দর্শক, প্রতিযোগিতার সর্বশেষ প্রতিযোগী হিসাবে এবার স্টেজে ইনভাইট করছি ঢাকার তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ আল মামুনকে। আসছে কোরআনের আরেক খুদে প্রতিভা আব্দুল্লাহ আল মামুন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, আমি যে আয়াতটি পড়ব এটা যেইখানে আছে সব জায়গা থেকে তুমি তেলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখায়রিন মিনহা আও মিথলিহা। ألم تعلم أن الله على كل شيء قدير. ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير. আর কোথায় আছে? والله ذو الفضل العظيم. ومن أهل الكتاب من إن تأمنه بقنطار يؤده إليك ومنهم من إن تأمنه بدينار لا يؤده إليك إلا ما دمت عليه قائما. আর কোথায় আছে? والله ذو الفضل العظيم. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين. আর কোথায় আছে? والله ذو الفضل العظيم. ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير. لكي لا تأسوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم والله لا يحب كل مختال فخور. আর কোথায় আছে? والله ذو الفضل العظيم. بسم الله الرحمن الرحيم. قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله
تحاوركما إن الله سميع بصير الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم وإنهم ليقولون منكرا من القول وزورا وإن الله لعفو غفور আর কোথায় আছে? والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين আর কোথায় আছে? أنا মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। صدق الله العظيم মাশাআল্লাহ ভাইয়া। الله 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 যা তেলাওয়াত আমি তোমাকে প্রশংসা করে শেষ করতে তুমি যে একটা টান দাও আমার হৃদয়টাকে তুমি কেড়ে নিচ্ছ। অসাধারণ একটা টান, অসাধারণ একটা টান। আল্লাহ তোমাকে অনেক বড় করুক, দোয়া করি। আমার তরফ থেকে ওকে 5,000 টাকা আমি দিচ্ছি। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। এই শ্রদ্ধা আসলে পবিত্র কোরআনের জন্য, কোরআনের যে প্রতিভা, সেই কোরআনের প্রতিভার জন্য, কোরআনের যে মজা, সেই মজার জন্য সর্বোপরি সে আল্লাহর জন্য যিনি এই কোরআনকে নাজিল করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। অনেক ধন্যবাদ আপনাদেরকে। الله 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 প্রিয় দর্শক, আমাদের সম্মানিত বিচারকদের মন্তব্য কি আর শোনার প্রয়োজন আছে কিনা জানি না। তারা যে শ্রদ্ধা প্রদর্শন করেছেন, যে অভিব্যক্তি ব্যক্ত করেছেন, যে আবেগ অনুভূতি তারা এখানে দেখিয়েছেন, আমার মনে হয় তাদের মন্তব্যের চেয়ে এটা অনেক বেশি শক্তিশালী। মোহতারাম কারি হাবিবুল্লাহ বেলালী, এই ছেলেটির প্রতিভার বিকাশ এবং উন্মেষ যেইভাবে ঘটল আজ, আমি হয়তো 1-2 দিন আগে এক আলোচনায় বলেছিলাম যে দুটো জিনিসকে ধোঁকা দেওয়া যায় না। তার মধ্যে একটি হলো টিভির স্ক্রিন, পর্দা, আর একটি হলো মাইক্রোফোন। এর আগের যে তেলাওয়াত করেছে শাহাদাত, সে এক জিনিস, এ আরেক জিনিস। ওইটা কি জিনিস? এটা ছোট বয়সে, ছোট, অল্প দিনে হেফজ কমপ্লিট করেছে এবং মাশাআল্লাহ ইয়াদতার অনেক বেশি। কিন্তু আব্দুল্লাহ আল মামুনের তেলাওয়াতের সুরের যে মূর্ছনাটা, এটা অতুলনীয়, অতুলনীয়। আপনি বলে দিলেন অতুলনীয়। আর আজকে আমাদের বিচারক ত্রয়, এটা কিন্তু সাংঘাতিক জিনিস। অনেকে হয়তো বা ভাববেন বা বলবেন যে বিচারকরা এইভাবে চলে যায়,
এটা এই ছেলে নেয়নি, বিচারকদের নিয়েছে কোরআন। ঠিক। ডক্টর সাইফুল্লাহ আল মাদানী, এই ধরনের তেলাওয়াত যাতে এই রমাদান মাসে তারাবিহের সালাতে আমরা শুনতে পাই। আমরা আসলে এই যে কোরআনের তেলাওয়াতকারী আছে আমাদের সমাজে, এটি আমাদের কাছে পরিলক্ষিত হয় না। যখন আমরা রমাদান মাসের তেলাওয়াত তারাবিহের মধ্যে দেখি, মনে হয় যেন কোরআনের সাথে কি তেলাওয়াত করছে। এই জন্য এটাও আমরা আমাদের যে সমস্ত ভাইরা তেলাওয়াত করছেন তাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে যাতে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তেলাওয়াত করেছেন, ওয়ারাত্তালনাহু তারতিলা, নাম। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিকে নিসবত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে তারতিল সহ তেলাওয়াত করে নাজিল করেছেন। সুতরাং সেভাবে যাতে আমরা তেলাওয়াত করতে পারি। ডক্টর সৈয়দ এমদাদ উদ্দিন, এই আয়োজন তাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, বাকি তার জীবনটাকে সুন্দর করার জন্যে, এই সম্মান অক্ষুণ্ণ রাখার জন্যে তাকে যথাসাধ্য সচেতন থাকতে হবে, সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে।